এ কাসেম, তুমি না আমি নবীজিকে আন্তরিকভাবে ভালোবাসো, তারপরেও তুমি কেন এত ধীরে ধীরে সবার পরে এই মজলিসের মধ্যে আগমন করছো? কাসেম নানু, তুমি এবার আমার নবীর সামনে দাঁড়ায় ডেকে ডেকে বলেন, নবী গো, রহমতে আলম নবী, আমি ধীরে ধীরে আগমন করেছি, তার পিছনে কারণ হলো আমি এখানের মধ্যে আয়েশক দেখাই নাই, আমি এখানের মধ্যে দেখাইছি আপনার সুন্নত। আপনি নবীর সুন্নতটাকে প্রাধান্য দিয়েছি, কারণ 1450 বৎসর পূর্বে আপনি নবীজি ঘোষণা দিয়েছেন, দুনিয়াতে কোনো মুমিন বান্দা যদি আমি নবীর একটা সুন্নতের আতাত করে সে আমি নবীর সাথী হবে। নবী গো, আমি যখন রাস্তা দিয়ে আগমন করি, রাস্তার ডান দিক দিয়ে আগমন করলাম, শুধু ডান দিক দিয়ে আগমন করলাম না গো নবী, সেখান দিয়ে যেতে 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 আমি যখন হাঁটতেছিলাম, হাঁটার পদ্ধতিটা রাখছি আপনি নবীর সুন্নত মোতাবেক, কারণ আপনি নবীজি আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করে পদ্ধতি বর্ণনা করেছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। মুমিন বান্দা যারা থাকবে তাদের হাঁটার পদ্ধতি থাকবে অত্যন্ত বিনয়ের সাথে। এই জন্য আমি ধীরে ধীরে বিনয়ের সাথে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আগমন করিস। আমার নবীজি কাসেম নানুতুবির কারগুজারি শোনার সাথে সাথে রহমতে আলম নবীর চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দে, কান্না ভরা কণ্ঠ নিয়ে ডেকে ডেকে বলেন, রে কাসেম, তোমার দিলের ভিতরে আমি নবীর এত সুন্নতের মহব্বত, আজকে যেই সুন্নতের প্রমাণ তুমি আমি নবীর সম্মুখে দেখাইতে পারছো রে কাসেম, আমি নবীর পক্ষ থেকে তোমার সামনে স্পষ্ট করে দিলাম। হাজার হাজার মানুষের সামনে যদিও তোমার জায়গার ব্যবস্থা নাই, যেই সুন্নতের প্রমাণ দিছু, আমি নবীজির মেজাজ হলো কখনো সুন্নতওয়ালা ব্যক্তিদেরকে আমি নবীর কাছ থেকে দূরে রাখি না, যার কারণে তুমি আমার কাছ থেকে কখনো দূরে যেতে পারবে না। আমি নবীজি তোমার জন্য আমার বুক মোবারক রেখে দিলাম, চলে আয়, আমি রহমতে আলম নবীর বুক মোবারকের মধ্যে তোর মাথাটাকে লাগ। আল্লাহর ওলি তাকায় দেখে কাসেম নানুতুবি দৌড়াইয়া আমার নবীর বুক মোবারকের মধ্যে তার মাথা লাগে। আমার নবীজি ছোট একটা বাচ্চাকে বাবা মা যেইভাবে আদর করি, কাসেম নানুতুবিকে সেইভাবে আদর আর ভালোবাসা দিতে শুরু করে দেয়। আল্লাহর ওলি বলেন, ওরে দুনিয়ার সমস্ত উম্মতের দল, তোমরাও যদি আমার নবীর সুন্নতের প্রমাণ দেখাইতে পারো, হাসরের ময়দানে যখন তুমি বিপদগ্রস্ত হয়ে যাবি, যখন ডানে বামে প্রতিটা মানুষ কান্নার পর কান্নার মধ্যে থাকবি, আমার নবীজি উম্মতদেরকে চিহ্নিত করবি আর ডেকে ডেকে নবীজির কাছে নিবি, বলতে থাকবে, রে আমার মহাব্বতের উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীর তুমি কখনো দেখো নাই, আমি নবীর সাহাবী দেখো নাই, তাবি দেখো নাই, তাবে তাবি দেখো নাই। এদেশের বুজবল বিভিন্ন উলামা ইকরামরা মাদ্রাসার মধ্যে শিক্ষকতা করেছে, বসির মহল মাদ্রাসার মধ্যে অনেক আলেম সমাজ ছিল, তাদের কাছ থেকে তোমরা সুন্নাত শিখছো, দ্বীন শিখছো, কুরআন শিখছো, ইসলাম শিখছো, আমি নবীকে তাদের মাধ্যমে তোমরা আমি নবীর পরিচয় জানছো। এই মুহূর্তে আমি নবী তোমাদের সামনে ঘোষণা দিয়া দিলাম, জীবনটাকে সুন্নত দিয়া সাজানোর কারণে আমি নবীর সাথে তুমি জান্নাতি মুমিনের কাফেলার অন্তর্ভুক্ত হয়ে গেছো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার রবের পক্ষ থেকে নবীজিকে ডেকে ডেকে বলেন, নবী গো, দুনিয়ার প্রতিটা মানব জাতির সম্মুখে আপনি স্পষ্ট ঘোষণা প্রদান করে দেন, যদি বান্দাটা আমি আল্লাহর সাথে ভালো একটা সুসম্পর্ক করতে চাই, তারা যেন আপনি নবীর সাথে সুসম্পর্ক করে, যদি আপনি নবীর সাথে সুসম্পর্ক করতে পারি, আমি রবের পক্ষ থেকে তাদের জন্য বড় বড় দুইটা পুরস্কার রাখলাম। এক নম্বরের পুরস্কার হলো ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ পাক নিজে তাকে ভালোবাসার জন্য প্রস্তুত হয়ে যাব। সুবহানাল্লাহ। শুধুমাত্র আমি রব তাকে ভালোবাসবো না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম,
এই নবীজির অনুসরণ করার কারণে বান্দার জীবনের যত গুনাহ খাতা আছে সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলে। তাহলে নবীর অনুসরণ করা আমাদের প্রতিটা মানুষের জন্য জরুরি। ও রাজনগর এলাকার প্রত্যেক যুবক ভাইদের দিকে ইশারাবদ্ধ করে বয়ান করতেছি। যুবক ভাই, মুরব্বী বাবারা এই মজলিসের মধ্যে আমি অল্প পরিমাণই দেখতে পাচ্ছি, অধিকাংশ যুবক সন্তানেরা এই মজলিসের মধ্যে বসা আছে। আমি যখন এই রাজনগরের মধ্যে আসি, প্রতিটা যুবক ভাইদের প্রতি আমার নবীর মহাব্বত দেখতে পাই। আজকেও সেই মহাব্বতের উপরে কিছু কথা বলতেছি, মনোযোগের সাথে শুনিয়ে নাও। ও আল্লাহর বান্দা, মহাব্বতের যুবক ভাই, আমার নবী রহমতে আলম নবীর অনুসরণ করার জন্য আমার রব আমাদের সামনে ঘোষণা দিয়েছেন। এবার বুঝার বিষয় হলো নবীর অনুসরণটা আমরা কেমনে করব, কিভাবে নবীর অনুসরণের পদ্ধতিটা আমার কাছে সহজভাবে আগমন করবে। আল্লাহর নবী বলেন, তুমি যখন আমি নবীজিকে অত্যন্ত আন্তরিকভাবে মহাব্বত শুরু করে দিবা, ভালোবাসতে শুরু করে দিবা, অটোমেটিকলি তোমার মধ্যে আমি নবীর অনুসরণ করাটা সহজ হয়ে যাবে। এই কারণে অনুসরণের আগে নবীর মহাব্বতটাকে আল্লাহ পাক ঈমানের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। নবী আমার ঘোষণা দেয়া দেয়, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন, ততক্ষণ পর্যন্ত বান্দা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার বাবা মার চেয়ে থেকে আমি নবীজিকে বান্দা ভালো না বাসবি, তার সন্তানদের চেয়ে থেকে আমি নবীজিকে ভালো না বাসবি, তার আত্মীয় স্বজনের চেয়ে থেকে আমি নবীজিকে ভালো না বাসবি। তার মানে বোঝা গেল, সন্তান, বাবা মা এবং নিজ সহ নিজের জীবনের চেয়ে থেকে আমার নবীজিকে যতক্ষণ ভালোবাসতে না পারবো ততক্ষণ আমি পরিপূর্ণ মুমিন কখনো হতে পারবো না। কথা কোন ঠিক কি না? তাহলে নিজের জীবনের চেয়ে থেকে আমার নবীজিকে ভালোবাসা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার বান্দাদের আলামত। কথা কোন ঠিক কি না? এই জন্য এই দেশের মধ্যে যত আশিক রাসূল রয়েছে, আমার নবীর মহাব্বতের বান্দা, তারা আমার নবীর জন্য তাদের জীবনটাকে প্রতিটা মুহূর্তে মুহূর্তে উৎসর্গ করার লক্ষ্যে প্রস্তুত হয়ে যায়। বিশেষ করে যখন আমার নবীর ইজ্জতের উপরে আঘাত আসে, তখন মুমিন বান্দা নিজের জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। যখন আমার নবীর খতমে নবুয়াতের উপরে আঘাত আসে, উলামায়ে কেরামরা যখন তাদেরকে ডাক দেয়, নিজের জীবনটা দেওয়ার জন্য যুবক ভাইয়েরা প্রস্তুত হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? তার নিদর্শন আগামী 15 নভেম্বর আমরা বাংলাদেশের সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে একটা নিদর্শন দেখতে পাবো। কারণ এই 15 নভেম্বর খতমে নবুয়াত একটা সম্মেলন ডাকা হয়েছে। সেই সম্মেলনের মধ্যে এদেশের তৌহিদি জনতার যে সমস্ত মুরব্বিয়ান একরামরা রয়েছেন, আপনাদের মৌলভী বাজারের মুরব্বীরা যারা রয়েছেন, উনারাও সেখানের মধ্যে যাবে। হবিগঞ্জের মুরব্বীরা যাবেন, সিলেটের মুরব্বীরা যাবেন। বাংলাদেশের এমন কোনো জেলা নাই যে জেলার মুরব্বীরা সেখানে শরীক হবে না। প্রত্যেকের একটাই আওয়াজ যে আমার নবীর ইজ্জত হলো সর্বশ্রেষ্ঠ ইজ্জত। নবীর ইজ্জতের মধ্য থেকে খতমে নবুয়াত নামক ইজ্জত হলো শ্রেষ্ঠ ইজ্জত। এই ইজ্জতের উপর আঘাত চলবে, আর এদেশের তাওহীদি জনতা ঘরে বসে থাকবে, কখনো এটা হতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদের 15 নভেম্বর সিদ্ধান্ত হবে আমার নবীর খতমে নবুয়াতকে অস্বীকারকারী যেই সমস্ত কাদিয়ানি জাতি রয়েছে, তাদেরকে কাফের ঘোষণা করার জন্য যত প্রকারের রাস্তা আছে, প্রতিটা রাস্তায় আমাদের উলামায়ে কেরামরা নামার চেষ্টা করবে। আর উলামায়ে কেরামরা সকলে একটা বিষয় নিশ্চিত, যে এদেশের তাওহীদি জনতা যখনই আমার নবীর পক্ষের স্লোগান দেওয়ার জন্য ডাকে, তখন তারা সর্বহালাতে সাড়া দেয়। এই জন্য আমিও আমার মুরব্বিয়ান একরামদের সাথে জবানকে জবান মিলিয়ে, হাতকে হাত মিলিয়ে, তাদের অন্তরের সাথে আমার অন্তরকে মিলিয়ে আমার মৌলভীবাজার রাজনগরের প্রত্যেক যুবক ভাইদের কাছে একটাই আবেদন জানাবো, যখন আমার নবীর খতমে নবুয়াত নামক ইজ্জতকে হেফাজতের জন্য আমার মুরব্বীরা তোমাদেরকে নবীর ভালোবাসায় ডাক দিবে, নিজের জীবন দিতে কারা কারা প্রস্তুত রয়েছে আমার আল্লাহকে হাত দেখায় দাও।
সুতরাং আজকের এই ঐতিহ্যবাহী বসির মহল মাদ্রাসা, জামিউল উলুম মাদ্রাসা, এই মাদ্রাসার ওয়াজ মাহফিল থেকে সবার কাছে আমার পক্ষ থেকে এই আবেদন রইল, 15 তারিখে আমাদের এই দেশের উলামা একরামরা সবাইকে ডাক দিয়েছে, সেখান থেকে একটা সিদ্ধান্ত আসতে পারে। সরকারকে চাপ দেওয়ার জন্য যত প্রকারের আন্দোলন করার প্রয়োজন রয়েছে এদেশের আলেম সমাজ প্রস্তুত রয়েছে, কথা কোন ঠিক কিনা? আর আমরা এই জন্যই প্রস্তুত থাকি কারণ আমরা আমাদের নবীজিরে আমার জীবনের চেয়ে থেকে বেশি ভালোবাসি, কথা কোন ঠিক কিনা? আমরা আমাদের নবীজিরে আমার সন্তানের চেয়ে থেকে বেশি ভালোবাসি, আমার বাবা মার চেয়ে থেকে বেশি ভালোবাসি। যার মধ্যে বাবা মার চেয়ে থেকে নবীকে ভালোবাসার গুণ থাকে, সন্তানের চেয়ে থেকে নবীজিকে ভালোবাসার গুণ থাকে, ওই মানুষ কখনো গাফেল হতে পারে না, কথা কোন ঠিক কিনা? এই কারণে আমার নবী বলেছেন, তুমি যে আমি নবীরে ভালোবাসো এটার একটা প্রমাণ তো জীবন দিয়ে দিবা, পাশাপাশি তোমার বর্তমান যেই সিস্টেম তোমার শরীরের মধ্যে বিদ্যমান রয়েছে এই ক্ষেত্রে নবীর সুন্নত কতটুকুন তুমি ঢুকাইতে পারলা। আমার নবী যে আমাদেরকে এইভাবে ডাকতে চায়, ও বান্দা, ও আমার মহাব্বতের উম্মত, তুমি যদি আমি নবীজিকে কলিজা দিয়ে ভালোবাসো তোমার মধ্যে আরেকটা গুণ আসবে, সেটা হলো ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী রহমতে আলম নবী বলেন, ও আমার কলিজার টুকরা উম্মতের দোলেরা, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা যদি আমি নবীজিকে ভালোবাসার প্রমাণ দেখাতে চাও, তোমাদের বাড়ি বাংলাদেশ, আমি নবীর বাড়ি মদিনায়, আমার বাড়ি থেকে তোমার বাড়ি হাজার হাজার মাইল দূরে, তুমি তো আমি নবীজিকে কখনো দেখতে পাবে না রে উম্মত। তাহলে কেমনে আমি নবীজির ভালোবাসার প্রমাণ তুমি দেখাইবা? আমি নবীজি তোমাদের সামনে থিওরি বর্ণনা করে দিয়া গেলাম, এদেশের আলেম উলামারা যখন তোমাদের সামনে সুন্নতের প্রমাণ দেখাইবি, তোমার ব্যক্তিগত জীবনকে আমি নবীর সুন্নতের মাধ্যমে প্রতিষ্ঠা করবা, তোমার ফ্যামিলিগত জীবনকে নবীর সুন্নতের মাধ্যমে প্রতিষ্ঠা করবা, তোমার সামাজিক জীবনটাকে নবীর সুন্নতের মাধ্যমে প্রতিষ্ঠা করবা। ওরে আল্লাহর মহাব্বতের বান্দা, যার দিলের ভিতরে আমার নবীর সুন্নতের প্রমাণ থাকবে, আমার নবী এমন বরকতওয়ালা নবী, আমার নবী এমন রহমতের নবী, রহমতের নবীর পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা, কানা মাই ফিল জান্নাহ, আমার কলিজার টুকরা উম্মত গুলোকে আমি নবীর সাথে জান্নাতের ভিতরে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে নবীর সাথে কারা কারা জান্নাতে যেতে চান? আমার আল্লাহকে হাত দেখান, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করেন, সকলে বলুন আমিন। আমরা নবীর সাথে জান্নাতে যেতে চাই, তাহলে যেতে চাইলে কি করতে হবে? নবী বলেন, তোমার সাথে তো আমি নবীর সাহাবীদের মতো এমন সহবত প্রাপ্ত সময় কাটবে না, তবে আমি নবীর সুন্নত দিয়ে গেলাম, সুন্নতটাকে ধরবা, আমি নবীর কাছে যাইবা। আর আমি নবীর মেজাজ হলো, যে যত বেশি আমি নবীকে ভালোবাসার প্রমাণ দেখাইতে পারবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমি নবীর সাথে সবসময় থাকার সুযোগ পাবে। সুবহানাল্লাহ। এটা নবীজির মেজাজ, নবীজির মেজাজ এটা। আপনি নবীজিকে ভালোবাসার প্রমাণ দেখাবেন, নবীজি আপনার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ বলে কাছে চলে আসবে। নবীজি ডাইকা ডাইকা বলবে, তুমি আমার কাছে আসো, তোমাকে আমি দূরে রাখবো না, তুমি আমার মহাব্বতের উম্মত, তোমাকে আমার বুকে জড়ায় ধরবো। তার ওই নিদর্শন গোটা পৃথিবীর জমিনের মধ্যে এমন বড় বড় বাস্তব ঘটনা দেখা যায়। কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি নামক একজন বড় বুজুর্গ ছিলেন, যার বাড়ি ভারতবর্ষের মধ্যে ছিলেন, যার হাতে গড়া দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এমন একজন বুজুর্গ ছিলেন, আগে তার বুজুর্গিটা বললে আপনারা বুঝতে পারবেন কেমন বুজুর্গ। আল্লাহ নবীজি একদিন তাকে স্বপ্নে যুগে বলতেছে, কাসেম, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য দেওবন্দ নামক একটা এলাকা আছে, সেই এলাকার মধ্যে গিয়া দেখো, সেখানে সুন্দর করে মাদ্রাসার জন্য একটা নকশা তৈরি করা আছে, যতটুকু জায়গায় নকশাটা দেওয়া আছে ঠিক সেই জায়গা পরিমাণ মাদ্রাসা নির্মাণ করে ফেলো। কাসেম নানুতুবি বলেন, আমি স্বপ্নে থেকে জাগ্রত হয়ে গিয়া দেখি নবীজি যেইভাবে নকশাটা দেখাইছে ঠিক সেইভাবে নকশাটা সেখানে আছে। সুবহানাল্লাহ বলেন। এমন একজন বুজুর্গের ঘটনা আপনাদের সম্মুখে শোনাইতেছি, মনোযোগের সাথে শুনেন মুমিন। সেই যুগের মধ্যে একজন আল্লাহওয়ালা স্বপ্নে যুগে তাকায় দেখতেছেন আল্লাহর নবীজি কোন একটা সম্মেলনের ডাক দিছে, রহমতে আলম নবী এই সম্মেলনের মধ্যে আগমন করবেন, আমার নবীজি নিজে প্রধান অতিথি হিসাবে আগমন করবেন। সেখানের মধ্যে নবীর সফর সঙ্গী হিসাবে আবু বকর আসবেন, ওমর আসবেন, আলী আসবেন, অন্যান্য সাহাবা ইকরামরা আগমন করবেন।
এই কথাটা শোনার সাথে সাথে স্বপ্নে যুগে আল্লাহর ওলি বড় পাগলের মতো হয়ে গেল। তিনি বলে, আমার নবী রহমতে আলম নবী সম্মেলনে আসবে আর আমি বাড়িতে বসে থাকবো, এটা কখনো হতে পারে না। পাগলের মতো তিনি স্বপ্নে যুগেই দৌড়তে আরম্ভ করলেন। রাস্তা দিয়া দৌড়তেছে। হঠাৎ করে রাস্তার পাশে গিয়া দেখি এই রাস্তার মধ্যে হযরত কাসেম নানুতুবি ধীরে ধীরে হেঁটে হেঁটে যাইতেছি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলেন, আমি কাসেম নানুতুবিরে তাকায় দেখতেছি, তিনি একটা রাস্তা দিয়া ধীরে ধীরে হাইটে যাইতেছে। আমি কাসেম নানুতুবিকে জিজ্ঞাসা করলাম, ও কাসেম, ব্যাপারটা কি? আপনি না রহমতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কলিজার চাইতে বেশি ভালোবাসেন, অথচ আপনি রাস্তা দিয়ে যেইভাবে হেঁটে হেঁটে যাইতেছেন, আমার মন বলে আপনি নবীজির ভালোবাসার প্রমাণ দেখাইতে পারতেছেন না। কাসেম নানুতুবি বলেন, ওরে আল্লাহর বান্দা, তুমি যেভাবে মনে চাই সেভাবে যাও। আমি জানি রহমতে আলম নবী অমুক জায়গার মধ্যে আগমন করতেছি, আমাকে আমার মতো করে যাইতে দাও, তুমি তোমার মতো করে যাইতে থাকো। কথাটা শোনার সাথে সাথে ওই ব্যক্তিটা পাগলের মতো দৌড়তে দৌড়তে নবীর দরবারে রওনা হয়ে গেল। স্বপ্নে যুগে তিনি আমার নবীর দরবারে উপস্থিত হলো। গিয়ে দেখে হাজার 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 মানুষের সমাগম দেখা যায়। তিনিও সেখানের মধ্যে যায় কোনো জায়গা পান নাই। মনে মনে ধারণা করতেছি, আমি এমনভাবে পাগলের মতো দৌড়াই আগমন করলাম, তারপরে নবীর দরবারে কোনো জায়গার ব্যবস্থা আমি হয় নাই, পাই নাই। কাসেম নানুতুবিও সেখানের মধ্যে কোনো জায়গার ব্যবস্থা পাবে না। কাসেম নানুতুবিকে নিয়ে তিনি প্রতিটা মুহূর্তে মুহূর্তে আফসোস করতেছে আর বলতেছে, কাসেম রে, তুমি তো যেভাবে ধীরে ধীরে আগমন করতেছো, রহমতে আলমের সামনে বসার কোনো সুযোগ হবে না। কাসেম নানুতুবি এবার ধীরে ধীরে যেতে যেতে আমার নবীর দরবারে উপস্থিত হয়ে গেল। আল্লাহর ওলি বলেন, আমি তাকায় দেখতেছি আমাদের নবীজি একবার ডান দিকে তাকাই, বাম দিকে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই, কাকে যেন আল্লাহর নবীজি তালাশ করতেছি। হঠাৎ করে আমার নবী তাকায় দেখে হাজার হাজার মানুষের মধ্যে থেকে পিছনে একটা লোক দেখা যায়। কাসেম নানুতুবি সেখানের মধ্যে দাঁড়িয়ে আছে। আমার নবীজি আবার দূর থেকে কাসেম নানুতুবিকে ডেকে ডেকে বলেন, কাসেম রে, ব্যাপারটা কি? এই ময়দানের মধ্যে তুমি আসতে এত দেরি করলা কেন? তুমি না আমি নবীজিকে আন্তরিকভাবে ভালোবাসো? এ কাসেম, তুমি না আমি নবীজিকে আন্তরিকভাবে ভালোবাসো, তারপরেও তুমি কেন এত ধীরে ধীরে সবার পরে এই মজলিসের মধ্যে আগমন করছো? কাসেম নানুতুবি এবার আমার নবীর সামনে দাঁড়ায় ডেকে ডেকে বলেন, নবী গো, রহমতে আলম নবী, আমি ধীরে ধীরে আগমন করেছি, তার পিছনে কারণ হলো আমি এখানের মধ্যে আয়েশক দেখাই নাই, আমি এখানের মধ্যে দেখাইছি আপনার সুন্নত। আপনি নবীর সুন্নতটাকে প্রাধান্য দিয়েছি, কারণ 1450 বৎসর পূর্বে আপনি নবীজি ঘোষণা দিয়েছেন, দুনিয়াতে কোনো মুমিন বান্দা যদি আমি নবীর একটা সুন্নতের ইতাআত করে, সে আমি নবীর সাথী হবে। নবী গো, আমি যখন রাস্তা দিয়ে আগমন করি, রাস্তার ডান দিক দিয়ে আগমন করলাম, শুধু ডান দিক দিয়ে আগমন করলাম না গো নবী, সেখান দিয়ে যেতে 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 আমি যখন হাঁটতেছিলাম, হাঁটার পদ্ধতিটা রাখছি আপনি নবীর সুন্নত মোতাবেক, কারণ আপনি নবীজি আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করে পদ্ধতি বর্ণনা করেছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। মুমিন বান্দা যারা থাকবে তাদের হাঁটার পদ্ধতি থাকবে অত্যন্ত বিনয়ের সাথে। এই জন্য আমি ধীরে ধীরে বিনয়ের সাথে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আগমন করিস। আমার নবীজি কাসেম নানুতুবির কারগুজারি শোনার সাথে সাথে রহমতে আলম নবীর চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দে, কান্না ভরা কণ্ঠ নিয়ে ডেকে ডেকে বলেন, রে কাসেম, তোমার দিলের ভিতরে আমি নবীর এত সুন্নতের মুহাব্বত, আজকে যেই সুন্নতের প্রমাণ তুমি আমি নবীর সম্মুখে দেখাইতে পারছো রে কাসেম, আমি নবীর পক্ষ থেকে তোমার সামনে স্পষ্ট করে দিলাম। হাজার হাজার মানুষের সামনে যদিও তোমার জায়গার ব্যবস্থা নাই, যেই সুন্নতের প্রমাণ দিছু, আমি নবীজির মেজাজ হলো কখনো সুন্নতওয়ালা ব্যক্তিদেরকে আমি নবীর কাছ থেকে দূরে রাখি না, যার কারণে তুমি আমার কাছ থেকে কখনো দূরে যেতে পারবে না। আমি নবীজি তোমার জন্য আমার বুক মোবারক রেখে দিলাম, চলে আয়।
আমি রহমতে আলম নবীর বুক মোবারকের মধ্যে তোর মাথাটাকে লাগ। আল্লাহর ওলি তাকায় দেখে কাসেম নানুতুবি দৌড়াইয়া আমার নবীর বুক মোবারকের মধ্যে তার মাথা লাগে। আমার নবীজি ছোট একটা বাচ্চাকে বাবা মা যেভাবে আদর করি, কাসেম নানুতুবিকে সেইভাবে আদর আর ভালোবাসা দিতে শুরু করে দেয়। আল্লাহর ওলি বলেন, ওরে দুনিয়ার সমস্ত উম্মতের দল, তোমরাও যদি আমার নবীর সুন্নতের প্রমাণ দেখাইতে পারো, হাসরের ময়দানে যখন তুমি বিপদগ্রস্ত হয়ে যাবি, যখন ডানে বামে প্রতিটা মানুষ কান্নার পর কান্নার মধ্যে থাকবি, আমার নবীজি উম্মতদেরকে চিহ্নিত করবি আর ডেকে ডেকে নবীজির কাছে নিবি, বলতে থাকবে, রে আমার মহাব্বতের উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীর তুমি কখনো দেখো নাই, আমি নবীর সাহাবী দেখো নাই, তাবি দেখো নাই, তাবে তাবি দেখো নাই। এদেশের বুজবল বিভিন্ন উলামা ইকরামরা মাদ্রাসার মধ্যে শিক্ষকতা করেছে, বসির মহল মাদ্রাসার মধ্যে অনেক আলেম সমাজ ছিল, তাদের কাছ থেকে তোমরা সুন্নাত শিখছো, দ্বীন শিখছো, কোরআন শিখছো, ইসলাম শিখছো। আমি নবীকে তাদের মাধ্যমে তোমরা আমি নবীর পরিচয় জানছো। এই মুহূর্তে আমি নবী তোমাদের সামনে ঘোষণা দিয়ে দিলাম, জীবনটাকে সুন্নত দিয়া সাজানোর কারণে আমি নবীর সাথে তুমি জান্নাতি মুমিনের কাফেলার অন্তর্ভুক্ত হয়ে গেছো। সুবহানাল্লাহ বলেন মুসলমান, জবানটা খুলে বলুন আল্লাহু আকবার, আর জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। হয় নাই, অনেক ভাই বাকি রয়েছে, জবানটা খুলে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে মনে হয়, খোদার তাড়না লাগছে, হ্যাঁ খিচুড়ি লাগবো, সিন্নি লাগবো, হ্যাঁ নবীর মোহাব্বত আছে না নাই? रुखसर से बुरका का जरा पर्दा उठा दो, रुखसर से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सय्यद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो, है मीम में महबूब ये मतलब का इशारा, फिर क्यों न हूँ महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों न हूँ महबूब खुदा नाम मोहम्मद। ও আমার প্রিয় রাজনগর এলাকার আল্লাহর মহাব্বতের বান্দা, ও আমার কলিজার টুকরা যুবক ভাই, এমন একজন নবীর আদর্শের উম্মত হিসাবে আমাদেরকে আল্লাহ পাক প্রেরণ করে দিয়েছে, যেই নবীজিকে আমার রবের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা দেই, ও আমার মহাব্বতের বান্দারা শোনো, আমি আমার নবীজিকে কেমন সম্মান দিয়েছি শোনো। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার নবীজির ইজ্জত সর্বোচ্চ মাওকার মধ্যে পৌঁছায় দিলাম। শুধু সেটা নয়, এমন একজন নবীর আদর্শের উম্মত হিসাবে তোমাদেরকে পাঠাইলাম, যেই নবী আমি আল্লাহর কাছে যা চাইবি তা পাবি, সেই ব্যাপারেও ঘোষণা কোরআনে দেওয়া হয়েছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী গো আপনি আমি আল্লাহর কাছে যা চাইবেন আমি আল্লাহ আপনাকে সন্তুষ্ট করার জন্য প্রস্তুত রয়েছি। ওরে আল্লাহর মহাব্বতের বান্দা, তাহলে কি জিনিস আমার নবীজিকে আমার রব দান করেছে, যেই জিনিসগুলো পায় আমার নবীজি বড় খুশি? এক নাম্বার হলো দুনিয়ার জমিনের মধ্যে সর্বোচ্চ ইজ্জত দান করে দিয়েছেন, হাসরের ময়দানের মধ্যে সর্বোচ্চ ইজ্জত দান করেছে। দুনিয়াতে ইজ্জত পাওয়ার জন্য যত প্রকারের আলামত রয়েছে, যত প্রকারের মুআমালা রয়েছে, সমস্ত যোগ্যতা আমার আল্লাহ রহমতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছে। সুবহানাল্লাহ বলে, আমার নবীজিকে সমস্ত যোগ্যতা আমার রব দিয়েছেন। কেমন যোগ্যতা দুনিয়াতে দিয়েছেন? আমার নবীজির কাছে একদিন আবু জাহেল আসছে, হাতের মুঠোর মধ্যে কিছু বালু, বিভিন্ন প্রকারের পাথরের ছোট ছোট কণা নিয়ে আয়েশা বলতেছে, মুহাম্মদ এই মুহূর্তে তোমার কাছে আমি একটা অফার দিব, সেটা হলো আমার হাতের মুঠের মধ্যে কি আছে একটু বলো, যদি তুমি বলে ফেলতে পারো
তাহলে আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী বলেন, তুমি কি সত্য কথা বলতেছো? বলে হ্যাঁ। আমার নবী বলেন, এর চেয়ে থেকে আশ্চর্য ধরনের বিষয় হলো আমি নবী বলবো না, তোমার হাতের মধ্যে যেই বস্তুগুলো রয়েছে সেই বস্তুগুলো কি জিনিস সেটা সে বলে দিবি। আল্লাহর নবীজির দিকে তাকায় আবু জাহেল বলে, ঠিক আছে তাহলে এটাই দেখাও। আমার নবীজি আবার আবু জাহেলের হাতের দিকে তাকায় বলি, ওরে আবু জাহেলের হাত, আল্লাহ তাআলার অনুমতি ক্রমে তুমি তার হাতের মধ্যে কি কি জিনিস রয়েছে এই মুহূর্তে তার সামনে বলে দাও। আবু জাহেলের হাত থেকে সমস্ত পাথর, সমস্ত বালুরা একের পর এক আওয়াজ দিতে থাকে, আমরা হলাম পাথর, আমরা হলাম বালু। ওরে আবু জাহেল, আরো কি শুনতে যাও? ও পাথরের দলেরা, তোমরা তার সামনে আমার সাক্ষীটা দিয়ে দাও, আমি নবী পৃথিবীতে কেন আগমন করলাম। সাথে সাথে আবু জাহেলের হাত থেকে কঙ্কর করে ডাকতেছে, ইন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি হলেন আল্লাহর পক্ষ থেকে রাসূল। সুবহানাল্লাহ বলেন, আপনি হলেন আল্লাহর পক্ষ থেকে রাসূল। আবু জাহেল বলে, ও মুহাম্মদ, বুঝতে পারলাম তোমার মধ্যে জাদুর গুণাগুণ অনেক বেশি আছে। নাউজুবিল্লাহ বলেন। মানুষের দিলের ভিতরে যদি মোহর মেরে দেয়, তখন যতই চেষ্টা করে সে কোনো কিছু দিয়েই ফায়দা। নবী বলেন, এটার জন্য তুমি ঠিক আছে, আমিও প্রস্তুত, তুমি এবার শুরু করে দাও। রহমতে আলম নবী চোখটাকে বন্ধ করে রবের দিকে তাকায় বলে, আল্লাহ, আবু জাহেল যদি মুসলমান হয়ে যায়, আস ইবনে ওয়াইল যদি মুসলমান হয়ে যায়, এভাবে নেতারা যদি মুসলমান হয়ে যায়, ইসলামের জন্য বড় ফায়দা হবে। মালিক রে, এই চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করার ব্যবস্থা করে দেন। আমার রবের কাছে আমার নবীজি বলতে দেরি হয়েছে, চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে জমিনের মধ্যে পড়তে দেরি হয় না। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবীজির এই দৃশ্য দেখে আবু জাহেল বলতেছে, মুহাম্মদ, এতদিন পর্যন্ত জমিন পর্যন্ত তোমার জাদু ছিল, কিন্তু এখন দেখি আকাশে তোমার জাদু চলে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? মোহর তো মেরে দিছে। এখনের যুগে এমন কিছু মুনাফিকিন কুফফার শক্তি রয়েছে, তাদের সামনে আপনি ইসলামের সৌন্দর্য যতই তুলে ধরেন, তারা ইসলামের ভুল ত্রুটি নিয়ে সর্বহালাতে ব্যস্ত থাকবে। কথা কোন ঠিক কিনা? কোরআনের ভুল ত্রুটি নিয়ে তারা ব্যস্ত থাকবে, কোরআনের বিদ্বেষী তাদের অন্তরের মধ্যে লালন করবে। এভাবেই তারা চলে আসতেছে। আমার রব ঘোষণা দিয়েছেন, ইসলামের ভুল, কোরআনের ভুল ত্রুটি নিয়ে যতই তোমরা ব্যস্ত থাকো, ইসলামকে আমি রব হেফাজত করব, কোরআনকে আমি রব হেফাজত করব। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নবী গো, দুনিয়ার প্রতিটা মানুষের সম্মুখে স্পষ্ট ঘোষণা প্রদান করে দেন, কোরআন আমি রব অবতরণ করেছি, আমি রব তার দায়িত্ব নিয়ে নিলাম। কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে কোরআন থাকবে। যারা কোরআনের বিরোধিতা করবে তারা ধ্বংস হয়ে যাবে। কারণ 1450 বছর ইতিহাস আমরা পড়ে এসেছি, দেখে এসেছি। রহমতে আলম নবীর যুগ থেকে নিয়ে কোরআনের বিরোধী শক্তির অভাব ছিল না। আমার নবীর যুগ শেষ, সাহাবীদের যুগে কোরআন বিরোধী শক্তির অভাব ছিল না, তাবেঈদের যুগে কোরআন বিরোধী শক্তির অভাব ছিল না, তাবেঈদের যুগে কোরআন বিরোধী শক্তির অভাব ছিল না। আইমে মুজতাহিদিন, সালফে সালিহিন, মুতাকদ্দিমিন, মুতাআখিরিনের যুগে কোরআন বিরোধী শক্তির অভাব ছিল না। আমার রব ওই সময় যেভাবে কোরআনকে হেফাজত করেছে, আজকেও যদি কোন নাস্তিক মুরতাদ কোরআনকে দাবিয়ে দিতে চায়, কোরআনকে মুছে দিতে চায়, আমার রব বলেন, আগে যেইভাবে হেফাজত করেছি এখনো হেফাজত করব। আমার মহব্বতের বান্দা জীবন দিয়ে দিবে, কোরআনকে নিভাতে দিবে না। কথা কোন ঠিক কিনা? ইসলামের শক্তিরা, আল কোরআনের শক্তিরা, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, তরিকুনা তরিকুনা, আল জিহাদ আল জিহাদ, নারে তাকবীর। সুতরাং কোরআন আগে ছিল, এখন আছে না নাই? বাংলাদেশের জমিনের মধ্যে এই যে আপনারা বসিরমহল, বুজভল, জমিউল উলুম মাদ্রাসা দেখতে পাচ্ছেন, 69 বছর এই মাদ্রাসার হয়ে গেছে। 69 বছর আগে এই এলাকার মধ্যে তেমন কোরআনের কোনো গবেষণা ছিল না। এখন আমার রব কোরআনের গবেষণা এমন ভাবে চালিয়ে দিয়েছে, প্রতিটা ছাত্রের জবান থেকে কোরআনের আওয়াজ বের হয়। কথা কোন ঠিক কিনা? এই মাদ্রাসা থেকে ধীরে 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 দাসপাড়া মাদ্রাসা রয়েছে, এদিকে বানারাই মাদ্রাসা রয়েছে,
যত মাদ্রাসা সমূহ রয়েছে প্রত্যেকটা মাদ্রাসা থেকে কোরআনের আওয়াজ আসে। মাদ্রাসা থেকে যেই শিক্ষকরা যেই সমস্ত মসজিদের মেম্বরের মধ্যে বসে সেখান থেকে কোরআনের আওয়াজ আসে, বক্তব্যের মধ্যে বসে সেখান থেকে কোরআনের আওয়াজ আসে। কোরআনের আওয়াজ প্রতিটা মুহূর্তে মুহূর্তে আসবে। যারা দাবিয়ে দেওয়ার জন্য নিভিয়ে দেওয়ার চেষ্টা করবে তারাই নিভে যাবে। কথা কোন ঠিক কিনা? এটাই কোরআনের ইতিহাস, এটাই কোরআনের ইতিহাস, বুঝতে হবে। আবু জাহেল বলতেছে, ও মুহাম্মদ, তোমার তো জাদু দেখা যাইতেছে, আকাশের মধ্যে চলে গেছে। এই কথা বলে ফুটে গেলেও চলে গেল। আমার নবী বলেন, আবু জাহেল, তোমার ধ্বংস অনিবার্য, তুমি দুনিয়ার জমিনের মধ্যে হিদায়াত প্রাপ্ত হবে না। এমন একজন নবীর উম্মত হিসাবে আমার রব আমাদেরকে প্রেরণ করেছেন, যেই নবীজি দুনিয়ার জমিনের মধ্যে এমন কোন নিদর্শন নাই যেটা জাতির সামনে হিদায়তের জন্য দেখাই নাই। যারা হেদায়ত প্রাপ্ত হয়েছে তাদের জীবন সফল, যারা হেদায়ত প্রাপ্ত হয় নাই জিন্দেগি ধ্বংস। আমার নবীজি সাহাবায়ে কেরামদের উপরেও, সাহাবায়ে কেরামরা যেন আমার নবীজির উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখতে পারে, এই বিশ্বাসের জন্য যত প্রকারের নমুনা আছে সব দেখাইছে। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত নমুনা দেখাইছে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ নামক একজন সাহাবী ছিলেন। ওই সাহাবী বলেন, আমরা নবীজির উপরে এইভাবে বিশ্বাস স্থাপন কেন করছি তোমরা জানো? কারণ আমরা নবীজির হাতের মধ্যে আমার রবের পক্ষ থেকে নিশ্চিত কুদরত বিদ্যমান দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। কেমন আমার নবীর হাত থেকে এই রবের কুদরত দেখতে পেয়েছে? জাবির ইবনে আব্দুল্লাহ এক কারগুজারি বর্ণনা করেন, এটা হাদিস শরীফ থেকে বর্ণনা করতেছি। যুদ্ধটা ছিল খন্দকের। আমার নবীজির কাছে জাবির ইবনে আব্দুল্লাহ আসছে, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আসছি। এতক্ষণ পর্যন্ত পরীক্ষা খনন করতেছি, জমিনটাকে খনন করতে করতে ক্ষুধার তাড়না সহ্য করতে পারছি না। আপনি নবীজি যদি একটু অনুমতি দেন, বাড়িতে গিয়ে একটু খানা খাবো। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি আবার জাবেরের দিকে তাকায় তাকায় বলে, জাবের, বাড়িতে গিয়া খানা খাইবা? তোমার বাড়িটা কাছে। আমার কত মহাব্বতের সাহাবায়ে কেরামরা এখানে বাড়ি কাছে নাই, যার কারণে খানা খাওয়ার মতো সুযোগ হয় না। কত সাহাবায়ে কেরামরা 2 দিন পর্যন্ত ক্ষুধার তাড়না, 1 দিন, 3 দিন, 1.5 দিন পর্যন্ত ক্ষুধার তাড়না। ওরে যাবে, শুনে নাও, আমি নবী রহমতে আলমের কথাও শুনে নাও। আমি নবীজি ক্ষুধার তাড়না সহ্য করতে না পারিয়া পেটের মধ্যে পাথর পর্যন্ত বেঁধে ফেলছি। জাবির ইবনে আব্দুল্লাহ ডেকে ডেকে বলেন, নবী গো, এত বড় দৃশ্য এটা তো আমি কখনো কল্পনাও করতে পারি নাই। আমার নবীজির এই দৃশ্যটা দেখিয়া নবীর সাহাবী পাগলের মতো হয়ে গেল। কারণ সাহাবায়ে কেরামের জীবন ছিল, আমার নবী কষ্ট পাবে এটা কখনো তারা বরদাস্ত করতে পারতো না। জাবির ইবনে আব্দুল্লাহ পাগলের মতো বাড়িতে চলে যায়। কলিজা টুকরা বিবির সামনে দাঁড়ায়া 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 চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। বিবি এবার ডেকে ডেকে বলেন, স্বামী গো, ব্যাপারটাকে আপনি কেন এইভাবে ফুফায় ফুফায় কান্না করতেছেন? স্বামী ডেকে ডেকে বলেন, বিবি রে, আমি কেন কান্না করি তুমি বুঝবা না। বিবি বলে, স্বামী গো, আমার নবী রহমতে আলম নবী কি সেই যুদ্ধের ময়দানে কোনো ক্ষতিগ্রস্ত হয়ে গেল? স্বামী জাবের ডেকে ডেকে বলেন, না রে বিবি, আমার নবীজি তেমন কোনো ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয় নাই, তবে আমার নবী বড় ক্ষুধার্ত। বিবি রে, বলো না ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা? কথাটা শোনার সাথে সাথে বিবি ডেকে ডেকে বলেন, স্বামী গো, ঘরের মধ্যে যতটুকু খাবার আছে এই খাবারটা আপনি আমি পাশাপাশি ঘরের আমার সন্তানরা খেতে পারবে, এমন 3 জনের বেশি কেউ খেতে পারবে না। জাবের বলে, বিবি রে, আমরা পরে খাবো, আগে আমার নবীর পেট বড়ায় নেই। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর দরবারে উপস্থিত হয়ে গেল, ডেকে ডেকে বলেন, নবী গো, আপনি যদি এই মুহূর্তে আমাকে অনুমতি দেন, আমার বাড়িতে আপনার জন্য দাওয়াতের ব্যবস্থা করব। আমার নবী রহমতে আলম নবী বলে, ঠিক আছে চলো। কিন্তু আমার নবী তো রহমতের নবী, একা একা কেমনে খাবার খাবে? আশেপাশে আরো শত শত সাহাবায়ে কেরামরা ক্ষুধার তাড়নায় সহ্য করতে না পারিয়া তাদের সময় পার করতেছে। আমার নবী আবার বলে, রে জাবের, আমি নবী তোমার সামনে ঘোষণা প্রদান করে দিচ্ছি, আমি নবী যেমন যাব আমার সাথে অন্যান্য সাহাবায়ে কেরামরাও যাবে। কতজন যাবে? বলে 1000-এর উপরে যাবে। আল্লাহর নবীজিকে আবার বলে, নবী গো, ঘরে খাবার আছে 3 জনের, এটা কিন্তু মনে রাখতে হবে। আমার নবী বলে, ঠিক আছে। এবার যাবে চলে গেল তার বাড়িতে। নবী আমার সমস্ত সদস্যদেরকে নিয়ে রওনা হয়ে গেল।
রাস্তা দিয়া চলতেছে, দূর থেকে জাবেরের বিবি তাকায় দেখি এত বড় লম্বা সিরিয়াল, হাজার হাজার মানুষ নিয়ে আগমন করতেছি। জাবের ডেকে ডেকে বলেন, বিবি রে, আমি এমন একজন নবীর উপরে বিশ্বাস স্থাপন করেছি, নবী যদি ইচ্ছা করে 3 জনের খাবার হাজার মানুষের মধ্যে মেহমানদারি করাতে পারবি। সুবহানাল্লাহ। আপনারা কি মনে করেন আমাদের নবীজি পারবে কি পারবে না? আমার নবী রহমতে আলম জাবিরের বাড়িতে আইসা বলেন, জাবির, খাবারগুলোকে এই মুহূর্তে আমি নবীর সামনে উপস্থাপন করে দাও। আমার নবীর সামনে জাবির খাবারটা উপস্থাপন করে দেয়। সাহাবা একরামরা এবার আমার নবীর কাছে আসলো। নবী বলেন বিসমিল্লাহ বলে সবার কাছে সিরিয়ালগত অবস্থায় যারা রয়েছে সবাইকে একটা একটা করে তোমরা রুটি দিতে থাকো। বলেন তো দেখি খাবার কয়জনের? জবান খুলে বলেন খাবার কয়জনের? 3 জনের খাবার দেওয়া শুরু হয়ে গেছে হাজার হাজার মানুষের মধ্যে। ও রাজনগর এলাকার আল্লাহর মহাব্বতের বান্দা, কেমন রহমতে আলম নবীর উম্মত হিসাবে পৃথিবীর জমিনের মধ্যে আগমন করলাম। আমার নবী বলেন দিতে থাকো। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন দিতে দিতে 1 থেকে শুরু হয়ে গেল, 100 জন পূর্ণ হয়েছে, 200 জন পূর্ণ হয়েছে, 300 জন পূর্ণ হয়েছে, এভাবে হাজারের অধিক পূর্ণ যখন হয়ে গেল, আমার নবী আবার সবার সামনে ভাষণ দিল। এরে আমার মহাব্বতের সাহাবা একরামরা একটু জবান খুলে বলো, তোমরা কি কেউ এখনো ক্ষুধার তাড়নার মধ্যে আছো নাকি? সাহাবা একরামরা ডেকে ডেকে বলেন, নবী গো, আমরা কেউ ক্ষুধার তাড়নার মধ্যে নাই। আমরা এই মুহূর্তে যেইভাবে পরিতৃপ্ততা সহকারে খাবারটা ভক্ষণ করেছি, নিজেদের বাড়িতেও এমন পরিতৃপ্তি সহকারে খানা ভক্ষণ করতে পারি না। সুবহানাল্লাহ বলে তাহলে বলেন তো দেখি, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আগমন করেছি, এই নবীর আদর্শ মানার প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক আমাদের নবীজিকে পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করে দিয়েছে। নবী গো, দুনিয়ার সমস্ত মহাব্বতের উম্মতের সামনে আপনি ঘোষণা প্রদান করে দেন, তারা যেন আপনি নবীর আদর্শ মোতাবেক জীবন চালায়। তাহলে আপনি নবীজির মাধ্যমে তাদের দুনিয়াতে সফলতা দিব, আখিরাতে সফলতা দিব। আখিরাতের সর্বশেষ সফলতার নাম হলো আনা শাফিউন, আমি হলাম সর্বশ্রেষ্ঠ শাফাআতকারী। আমার কলিজার টুকরা উম্মতের চেহারা দেখে দেখে আমি নবীর সাথে জান্নাতি মুমিনের কাফেলার সদস্য করে নিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আমার রব বলেছেন, নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করবা। আমি নবীর আদর্শটাকে তোমার গালে লাগাও, আমি নবীর আদর্শটাকে তোমার শরীরে লাগাও। আমি নবীর আদর্শের যে জায়গা মাদ্রাসা সমূহ রয়েছে, সেই মাদ্রাসা সমূহের উস্তাদদের সাথে সুসম্পর্ক রাখো, মাদ্রাসায় সহযোগিতা করার মাধ্যমে সুসম্পর্ক রাখো। মাদ্রাসা সমূহ হলো আমি নবীর ঘর, মসজিদ হলো আল্লাহর ঘর। আমি নবীর ঘরকে যখন তোমরা সুন্দর করে নিজের জীবনের ভিতরে ধারণ করবা, তোমরা আমি নবীকে ধারণ করার সওয়াব পাবে। নবীকে যারা ধারণ করবে, আমার আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি রব নিজে ঘোষণা দিলাম তোমাদেরকে আমি রব ভালোবাসার জন্য প্রস্তুত হয়ে যায়। শুধু ভালোবাসি না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদের সকলকে নবীর আদর্শ মোতাবেক নিজের ব্যক্তিগত জীবন, নিজের ফ্যামিলিগত জীবন, নিজের সামাজিক জীবন সুপ্রতিষ্ঠিত করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আপনার মহাব্বতের বান্দাগুলোর দিকে তাকায় দেখেন রে আল্লাহ, শুধুমাত্র আপনার মহাব্বতের জন্য এই দ্বীনের মজলিসের মধ্যে আদবের সাথে এখনো বসা রয়েছে রে আল্লাহ। ওরে মালিক, সবার এই দ্বীনের মজলিসে বসাকে ওসিলা দিয়া সবার মনের সমস্ত নেক আশা পূরণ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, এই রাজনগরের প্রতিটা যুবক ভাইদেরকে আপনার নবীর পাগল বানায় দেন আল্লাহ, কুরআনের পাগল বানায় দেন, মাদ্রাসার পাগল বানায় দেন, দ্বীনের পাগল বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, এলাকার মধ্যে যত যুবক ভাইয়েরা প্রবাসে যাওয়ার নিয়ত করেছি, সবার মনের নেক আশা পূরণ করে প্রবাসে যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। মালিক রে, এই মাদ্রাসাকে কবুল করেন, ওয়াজ মাহফিলকে কবুল করেন। মাদ্রাসার মধ্যে অনেক ভাইয়েরা দিল খুলে সহযোগিতা করেছি আল্লাহ, অনেকে হাজার হাজার টাকা দিয়ে সহযোগিতা করেছি।
অনেকে শত শত টাকা দিয়া সহযোগিতা করেছে। মালিক রে, বিন্দু থেকে বিন্দু পরিমাণে যারা সহযোগিতার হাত বাড়াইয়া দিল, সবার সহযোগিতা গুলোকে কবুল করে নেন আল্লাহ। আই আল্লাহ, এখানের মধ্যে যেই সমস্ত মহাব্বতের বান্দারা হাত উঠাইলো, মালিক রে, জানি না কার কলিজার টুকরা মা অন্ধকার কবরে চলে গেল। ও সন্তানের দল, কলিজার টুকরা বাবা মাকে স্মরণ করে আমার রবের দরবারে তাহাজ্জুদের সময় নিশি রজনীর মধ্যে একটু কান্নাকাটি করার চেষ্টা করো। কান্না না আসলে দিলটাকে নরম করার চেষ্টা করো, কান্নার ভান ধরি। বাবা মার জন্য রবের দরবারে একটু দোয়া করে নাও। ওরে মালিক, কত সন্তান বাবা মা হারা হয়ে ইয়েতিমের মতো হাত উঠাইছে। ও সন্তানের দল, আজকে বাবা মা কবর থেকে ডেকে ডেকে বলে, সন্তান রে, কতদিন হয়ে গেল আমি বাবারে তুই কবরের মধ্যে রেখে দিয়ে গেছ। ওরে সন্তান, কতদিন হয়ে গেল আমি মারে তুই কবরের মধ্যে রেখে দিয়ে গেছ। ওরে আল্লাহ, এমন কলিজার টুকরা বাবা মা যে সন্তানের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, সবার বাবা মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আই আল্লাহ, যেই সমস্ত সন্তানের বাবা মারা সুস্থ আছে সবাইকে নেক হায়াত দান করে দেন আল্লাহ। যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতার নিয়ামত দান করে দেন আল্লাহ। আই আল্লাহ, মাদ্রাসার উস্তাদ ছাত্রদেরকে কবুল করে নে। আমার প্রিয় বাম পাশে বসা আমার মহাব্বতের ভাই নোমান ভাই বড় অসুস্থ হালাতে আছে রে আল্লাহ। উনি সহ মাদ্রাসার যত শিক্ষকেরা অসুস্থতার মধ্যে আছে, সবাইকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দেন আল্লাহ। সবাইকে আপনার দ্বীনের উপরে পরিপূর্ণভাবে অটল থাকার তৌফিক দান করেন আল্লাহ। মাদ্রাসার কমিটিদেরকে কবুল করে নেন, দ্বীনের খাদেম হিসাবে সবাইকে কবুল করে নেন। আই আল্লাহ, এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্যের সাথে বসে বসে বয়ান শুনিস, সবাইকে পরিপূর্ণ প্রতিদান দান করে দেন আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।